পুজো তো দোরগোড়াতে কড়া নাড়ছে, আসবো আসবো করছে। হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন মা আসবে, আর তার জন্য তো গোছগাছ করতেই হবে। যেমনভাবে ঘরদোর গোছাতে হবে, নিজেদেরকেও নতুন করে সাজিয়ে তুলতে হবে। তার প্রস্তুতি পর্ব এখন রয়েছে তুঙ্গে। ওয়ার্ড্রোপের ভেতরটা ভাবলাম আজ পরিষ্কার করেই ফেলি। এর ভেতরে যত কাচের চীনামাটির জিনিসপত্রগুলো থাকে, আজ কিছু কাচের বাটি যেগুলো ইউজ হয় না ওগুলো বাইরে বার করে দিলাম, আর ভাবলাম নতুন করে আবার সাজাই এই আলমারিটাকে পুরোপুরি। আগের দিনকে মাঝখানের তাকটাকে পরিষ্কার করেছিলাম, আজ লেগে পড়েছি ওপরের তাকটা পরিষ্কার করার জন্য। আমার এই আলমারির ভেতরে প্রচুর জায়গা, 3টে মানুষ তো আরামসে ঢুকে যাবে। খুব কাজের হয় জানো এই সমস্ত একটা দেওয়াল আলমারি ঘরে থাকলে। আর কাঠের বক্সের ভেতরে এই সব কাপ প্লেটের সেটগুলো পড়ে রয়েছে, কতগুলো বাটি ডিনার সেট সব রয়েছে। আজ টেনে এগুলো বার করেছি, ভাবলাম পুরনোগুলোকে সরিয়ে দিই, আবার সব নতুন জিনিসপত্র দিয়ে সাজিয়ে ফেলি। এই বের করব করে এগুলো বের করাই হয় না। আজ কোমর বেঁধে লেগে পড়েছি সব কিছুকে নতুন করে সাজানোর জন্য। আর আলমারির ভেতরে যে সমস্ত আরও জিনিসপত্রগুলো ছিল, ভাবলাম আজ যখন নাড়া দিয়েইছি তাহলে এগুলোও সব ধুয়ে পুছে পরিষ্কার করে ফেলি। জানো আজ না আমার এখানের একটা কাপ ভেঙে গেছে, মনটা খুব খারাপ। খুব পছন্দের ছিল ওই কাপের সেটটা, একটা কাপ নষ্ট হয়ে গেল, আর রইল 5টা কাপ। ভাবছি এই কাপের সেটটাকে এখন ইউজ করে ফেলবো, ভাঙে তো সবকটাই ভেঙে যাক। খুব পছন্দ করে কাপের সেটগুলোকে কিনেছিলাম, এতগুলো বছর যত্ন করে রেখেছিলাম। আজকে হাতের থেকে একটা কফি মগ পড়লো কাপের ওপরে আর টুক করে ভেঙে গেল। খুব সাবধানে ব্যবহার করতে হয় এই বনজায়নার কাপ প্লেটের সেটগুলো। খুব ভালো লাগে দেখতে, কিন্তু ব্যবহারটা করার সময় খুব সাবধানভাবে ব্যবহার করতে হয়। আর এগুলো আমি বোঝাবুঝি বা মাঝামাঝি করে গুছিয়ে রাখি, কারো হাতে দেওয়ার সাহস পাই না। আজ শুক্রবার নিরামিষ রান্না করছি, উচ্ছে আলু দিয়ে একটা ভাজা করছি, আর সোয়াবিন। আমার ছেলে তো সোয়াবিন খাওয়ার একদম পাগল, সোয়াবিন খেতে খুব ভালোবাসে। সর্ষের তেলটা গরম করে নিলাম, আলুগুলো ভেজে নিচ্ছি। জানো তো সোয়াবিনে আমি বেশি একটা মশলা দিইও না, শুধু আদা আর টমেটোটাকে মিক্সিতে পেস্ট করে নিই, আর ঘরে যে রেগুলার মশলাগুলো আছে জিরে ধনে হলুদ লঙ্কার গুঁড়ো লবণ এগুলোই ব্যবহার করি। গুঁড়ো মশলাটাই বেশি খাওয়া হয়, হাতে বাটা মশলার স্বাদ আলাদা, কিন্তু এখন সময়ের অভাবে আর মশলাটাও তেমন করে বাটা হয় না শিলে। এখন বাজে দুপুর 3:25, আর এই যে প্রতিষ্ঠা কেবলই আসলো স্কুল থেকে, আর এখন লাঞ্চ করব। রান্নার সময় তো অল্প দেখিয়েছিলাম, ফাইনালটা এখন দেখে নাও। রয়েছে এখানে ভাত, রয়েছে সয়াবিন আলুর ডালনা, উচ্ছে আলু ভাজা আর চাটনি। আবার ফেরত চলে এলাম রাত্রেবেলাতে। একটুখানি দুধ পড়েছিল, একটু মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছিল, ভাবলাম একটু সিমুই তৈরি করে নিই। সোয়াবিনের তরকারিটাও গরম বসিয়ে দিয়েছি, আর এখানে আটাটাও নিচ্ছি মেখে। এখন বাজে রাত্রি 10টা। বড়মশাই যেহেতু বাড়িতে নেই, তাড়াতাড়ি ডিনারটা হয়ে যাবে। আসলে ও এসে তো অফিসের কাজকর্ম নিয়ে বা সেই জন্য লেট হয়ে যায়। ডিনারে তৈরি করে নিলাম 3 কোনা পরোটা, এখানে তৈরি করে নিলাম সিমুই, অল্প একটু সিমুই ঘরে পড়েছিল, ওইটুকু করেই ফেললাম আজকে। 2টো ফ্রিজে মিষ্টি ছিল, বার করে নিয়েছি, আর রয়েছে সয়াবিনের তরকারি। এই দিয়ে ডিনারটা সারবো, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।